নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লিনকন্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি পিরায়। তো আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি আছি কিসের বারে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেলে কি লেখা আছে? জানুয়ারি মাসের বেতন পেলে সিভিক ভলেন্টিয়ার্সদের চোখে আবার জল চলে আসবে। কেন চলে আসবে? আমি আজকে বিস্তারিত ভিডিওটা আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখেন। তো আমরা এতদিন আনন্দের সাথে খবর শুনলাম বিভিন্ন থানায় থানায় বা কিছু কিছু থানায় ওয়েলফেয়ার মিটিংয়ের খবর শুনলাম আনন্দের সহিত, চেয়ারে বসে গিয়েও শুনলাম। ভাবলাম এত ডেকোরেটর বা কী যেন একটা হচ্ছে সিভিকদের উন্নতির জন্য। ঠিক আছে, তো সিভিকদের উন্নতি কতটা হলো জানি না, কিন্তু আপনারা জানুয়ারি মাসের বেতন পেলে টের পেয়ে যাবেন আপনাদের কতটা উন্নতি হয়েছে। তো কী টের পেয়ে যাবেন সেটা আজকে আলোচনা করব। আপনারা জানেন তো, পৃথিবীর মধ্যে যত সব ধনী ব্যক্তি আছে, সরকারের যত টাকা যেখানে এক্সপেন্সেস হয় বা খরচ হয়, সর মানে এত যে বড় বড় বিল্ডিং, বড় ভালো ভিআইপি গাড়ি, এই যে মানুষ বড় বড় রিচম্যান বা সরকারি সার্ভিসজীবীরা যে এত উপভোগ করে, এটা কাদের টাকা? সব আম পাবলিক বা জনসাধারণ। ঠিক সিমিলারলি এত বড় বড় ডেকোরেটর সাজিয়ে বা এত কিছু আয়োজন করিয়ে বা এত জায়গা থেকে এত জায়গায় ট্যুর বা ট্রাভেলিং, তার যে ফুয়েল এক্সপেন্সেস, এগুলো কার টাকায় এত রকম মিটিং হয়? তো টেরটা পাই যাবেন আপনারা ওই জানুয়ারি মাসের বেতন পেলে। এতদিন মিটিং হলো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এতদিন প্রতি মাসে যে টাকাটা কেটে আসছিল 700 করে, লাস্ট ছিল ফেব্রুয়ারি, সেটা তো কাটবেই। তার সাথে আরেকটা টাকা এবার কাটানো হবে, ডিডাকশন হবে আমাদের অ্যাকাউন্টের থেকে, বেতন থেকে। সেটা হচ্ছে 150 টাকা। অলরেডি প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ পৌঁছে গেছে। আর আমার কথাগুলো আপনারা মিলাই নেবেন যদি না হয় তো। তো যাই হোক বন্ধুরা, এরকম প্রতি 12 মাসের মধ্যে মোটামুটি 8-9 মাস এরকম আমাদের বেতন থেকে টাকা কেটেছে। অলরেডি আমরা কিন্তু ফুলফিল যে বেতনটা পাই সেটাও পাই না, তার থেকে অনেক টাকা মাইনাস হইতে থাকে। ঠিক আছে, তো আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। এবং অনেক লোকে রয়েছে যারা আমার চ্যানেলটা দেখেন, ওদের জন্য একটা ভালো খবর যে ওরা আমাদেরকে অনেক সময় বলে যে নতুন সিভিক কবে নেবে। এখন কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স আবার নতুন করে নিয়োগ হতে চলেছে। আপনারা সব সময় কর্মসংস্থান দেখবেন এবং অনলাইনে জিনিসগুলো ফলো করবেন। কবে থেকে সিভিক ভলেন্টিয়ার্সের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ঠিক আছে, এবার কিন্তু অনলাইনে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য চাকরির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ হবে। তো আপনারা রেডি থাকবেন, যখনই চালু হবে তখনই ভোট করে দেবেন। তো যাই হোক বন্ধুরা, এটাই হলো আজকের বিষয়বস্তু, বেশি কিছু বলতে চাচ্ছি না। তো এই মাসে আপনাদের প্রত্যেকটা থানা থেকে জানুয়ারি মাসের বেতন থেকে 700 টাকা তো ওটা আগে থেকে কেটে আসছে, যাতে আমাদের 4200 টাকার কাছে বছরে সব মিলিয়ে। কিন্তু তার সাথে আরেকটা জিনিস এড হলো যে 150 টাকা আবার কাটবে, এটা আলাদা করে। আমরা এতদিন হাফ নিউ, এটা হচ্ছে ওয়েলফেয়ার আর হাফ সাবস্ক্রিপশন। ঠিক আছে, এই যে এতগুলো মিটিং হলো, এর খরচাটা কে করবে? নিজে পকেট থেকে ভরবে। তার জন্য প্রত্যেকটা সিভিকের কাছ থেকে 150 টাকা করে ধার্য করা হয়েছে। আর যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা ডিউটি করছে না, নীল আছে, তাদের কথা ছাড়ে দিন। কিন্তু যাদের রেগুলারিটি আছে, যারা রেগুলার বেতন পায় মান্থলি, তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু 150 টাকা করে এই মাসে ধার্য হবে। আপনারা হয়তো মেসেজটা দেখে প্রথমে রেগে যাবেন, হয়তো আমি ফুল ডিউটি করছি কিন্তু আমার অ্যাবসেন্ট কী করে আসলো, ফুল ডিউটি করা সত্ত্বেও আমার এত টাকা কম কী করে ঢুকলো।
তো আপনারা ধরেই রাখবেন 700 টাকা করে আপনাদের আগে থেকে কেটে আসছে, যে 8,225 টাকা করে পেতেন ওটাও পারবেন না, ওখান থেকে আবার আপনারা 150 টাকা মাইনাস করে দিবেন। যা মাইনাস করার পর যা থাকে সেটাই আপনার এবার অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা একটা মেসেজ শুনছেন তো, যারা যে ওয়েলফেয়ার মিটিং চলাকালীন মুখ্যমন্ত্রী ফোন করছিল, সেখানে ফোন করে যে আশ্বাসগুলো দিলে এতদিন তো আপনারা জেনে গেছেন যে কোষাগার খালি আছে, তারপর ভেবেচিন্তে সবার সাথে কথা বলে অর্থমন্ত্রী তথ্যমন্ত্রী সবার আইডিডিজি ওদের সবার সাথে কথা বলে টোলে সিভিকদের এই 5-6 মাসের মধ্যে একটা স্টেপ নিবে, কত টাকা বাড়বে কিছু না কিছু হলে এবার সিভিক ভলেন্টিয়ারদের এই 5-6 মাসের মধ্যে বাড়ার কথা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু তার কথাগুলো ম্যাক্সিমামে হয়, বিফলে যায় না। ওনার যে প্রতিশ্রুতিগুলো দেয়, যদি প্রতিশ্রুতি দিয়ে থাকে তো 100-এর মধ্যে 99% হয়, ঠিক আছে, 1% বিফলে যায়। তো আশা করা যায় 5-6 মাসের মধ্যে কিছুটা হলেও ইনক্রিজ হবে স্যালারির। তো আপনারা ধৈর্য সহকারে থাকুন। আর যাদের হাইট আছে প্লাস ব্রেন আছে, ট্যালেন্টেড আছেন, আপনারা প্রিপারেশন নিতে থাকবেন। আগামী মাসে আবার ফেব্রুয়ারি থেকে হয়তো নিউ কনস্টেবল অ্যাপ্লিকেশন চলবে, সেখানে আপনারা অ্যাপ্লাই করে দিবেন যাদের, ঠিক আছে। আরেকটা বিষয়ে দেখছি আমি যে সিভিকদের নাকি ইউনিফর্ম চেঞ্জ হচ্ছে, এইরকমই একটা নিউজ দেখছি আবার সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব ভিডিওগুলোতে দেখা যায় যে সিভিকদের নাকি নীল সাদা ইউনিফর্মের বদলে খাকি পোশাক হতে চলেছে বা হচ্ছে, এইরকম গুঞ্জন ছড়িয়েছে। আমি একটা কথা বলবো আপনাদেরকে, টোটালি এগুলোর কথায় বিশ্বাস করবেন না। কারণ ওই দিন 27 তারিখে ওয়েলফেয়ার মিটিংয়ে যে মুখ্যমন্ত্রী ওই মিটিংয়ের মাঝখানে যে ফোন করছিল বা ওয়েলফেয়ার মিটিংয়ে যে সবাইকে রেকর্ডিংটা মাইক্রোফোনে সবাইকে শোনাইছিল, সেই কথার মধ্যেই বলছিল যেহেতু নিচুতলার কর্মীরা পুলিশদের সাথে কাজ করছে, পুলিশদের সাথে ডিউটি করছে, একই কাজ করছে, অথচ পোশাকের বিভাজন কেন হবে, এবং সেই পোশাকের বিভাজনের জন্য অনেক সময় সিভিক ভলেন্টিয়ার্সদের অনেক বিপদেও পড়তে হয়। সেই কারণে মুখ্যমন্ত্রী বলছিল যদি তাদের পোশাকটাও পরিবর্তন করা হয় তাহলে খুব একটা ভালো হয়। এটা বলেছি যে সিভিক ভলেন্টিয়ারদের পোশাকটাও পরিবর্তন করা হবে, কিন্তু ওইটুকু কথা দিয়ে তোলপাল এবং ট্রেন্ডিং শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যাই হোক বন্ধুরা, আপনারা এত কিছু কথায় কান না দিয়ে সবার প্রথম যে কাজটা করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। আপনারা নিজে থেকেই ভালো ভালো খবর শুনতে পারবেন সিভিক রিলেটেড। ধন্যবাদ সবাইকে।